গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, আজকে সকালে তো রায়না উঠে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তো আজকের ওয়েদারটা হালকা হালকা রৌদ্র বেরিয়েছে, এখানে তো হালকা রৌদ্র বেরিয়েছে, বৃষ্টি পড়ছে না আজকে ওয়েদারটা একটু ঠিকঠাকই আছে। এখানে রায়নাকে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিয়ে ওকে খেজুর দিচ্ছি, ও খেজুর খাচ্ছে। খেজুর খাবে বলে খেজুরটা নিয়ে নিল, খেজুর নিয়ে এবারে এদিক ওদিক করছে, খেজুরটা খাবে ও। খেজুরটা নিয়ে পিছনের দিকে যাচ্ছিল, তো পড়ে যেতে যাচ্ছিল। খেজুরটা নিয়ে তো চুপচাপ দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছ তোমরা। একবার করে দেখছে আমার দিকে আর হাসছে। এবার সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি রায়নাকে লাঞ্চ করাতে বসিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ও লাঞ্চ করছে। ও তো খেতে বসলে মানে ও ফোনই দেখতে থাকে। এখানে খেতে খেতে কিভাবে ডান্স করছে একবার তোমরা শুধু দেখো, খুব দুষ্টু হয়েছে মেয়েটা। রায়নাকে খাওয়ানো হয়ে যেতে আমিও খাওয়া দাওয়া করে এখানটাতে শুয়েছিলাম। ও দেখো ওর জামা কাপড়ের বাস্কেটের ওপর উঠে লাফাচ্ছে, ওখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে। আবারও ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। তো সন্ধেবেলা উঠে রায়নাকে খাইয়ে আমাদের জন্য রান্না করতে চলে এসেছি। এখানে চিকেন রান্না করবো বলে চিকেনটাকে ধুয়ে এখানে রেখেছি। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে একটু অল্প করে তেল দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে যেখানে চিকেনটাকে ধুয়ে রেখেছি সেই চিকেনটাকে দিয়ে দেব। এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছিল, তো চিকেনটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর এখানটাতে একটু লবণের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। এখানে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। চিকেনটা যত ভালো করে ভাজবে তো রান্নাটা ততটাই ভালো হবে। এখানে চিকেনটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে ওই তেলেতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হলে তারপরে আদা রসুন দিয়ে দেব। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে, তো এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানটাতে একটু লবণের গুঁড়োটা একটু সামান্য দিয়েছি, কারণ ভাজার সময় লবণের গুঁড়ো দিয়েছিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ওগুলোও আমি সামান্য দিয়েছি, কারণ চিকেনটা ভাজার সময় দেওয়া হয়েছিল ওইগুলো। তো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি রেগুলার মশলা দিয়েই রান্না করি, আদার্স কোনো মশলা এখানে অ্যাড করিনি। সমস্ত মশলা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ, 30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা। তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা চিকেনটা এই মশলার ওপর দিয়ে দিলাম। এবার চিকেনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। তারপরে তেল না ছাড়া পর্যন্ত জল দেওয়া যাবে না। তারপরে হালকা হালকা দেখতে পাচ্ছ এখানে তেল ছাড়ছে। তেল ছাড়ার পরে এখানে আমি একটু গরম জল অ্যাড করলাম, গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। রায়না দেখো এখানে আবার দুষ্টুমি শুরু করেছে। ব্লগটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।